আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বলছিলেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, একটা লোক কলিলুল আমাল, একটা লোক হচ্ছে কলিলুজ জুনুব, খুব কম আমল করে এবং পাপ করে না, গুনাহ করে না। আল্লাহ তাআলা যে ফরজ ইবাদত করতে বলছেন সেগুলাই করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কুরবানি করে, অন্যান্য আনুষঙ্গিক আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, হালাল পথে ইনকাম করে, বাস এতটুকুই তার এনাফ, এতটুকুই সে করে, এর চেয়ে আর বেশি করে না। মানুষের গীবত শিকায়ত করে না, মানুষকে গালাগালি করে না, হক আদায় করে, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলে, অহংকার করে না, বাস শেষ। এই লোকটা এই কাজই করে। আরেকটা লোক তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে তাসবিহ সব করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন 100 বার 200 বার করে পড়ে, সবার আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়, সব কিছু করে, সব নেক আমল করে, সাথে আবার নেক আমলও বেশি করে, আবার কি গুনাহও কি বেশি করে। অফিসে চায়, তার সরকারি ডিউটি, অফিসে যেতে হবে 9টা বাজে, সে যায় 11টা বাজে, আবার আইসা পরে দুপুরে লাঞ্চ করে 3টা বাজে 4টা বাজে আইসা পরে। এই যে সরকারের ডিউটি, সে আমানতের খেয়ানত করলো। তাহলে সে গোপনে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সবকিছু করতেছে, আর মানুষ তো তারা বাহবা দিতেছে, হা কত আমল করতেছে। তাহলে এই দুইটা লোকের মধ্যে সবচেয়ে ভালো লোককে রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লামের সাহাবী জিজ্ঞাসা করলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, প্রথম যে লোক একদম অতিরিক্ত আমলও করে না, নফল ইবাদতও করে না, ফরজ ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকে, সে ভালো ওই দ্বিতীয় লোকের চেয়ে, যে নফল ইবাদত বন্দেগীও করতেছে, আবার বেশি বেশি গুনাহও করতেছে। এই জন্য এই যুগের মধ্যে সবচাইতে আল্লাহওয়ালা, পরহেজগার, আল্লাহর ওলি, যে শব্দে বলেন সাধু, দরবেশ, আল্লাহর ওলি, পরহেজগার কে? যে সবচাইতে গুনাহ থেকে বেঁচে থাকছে, যে কোনো গুনাহই করে নাই, সে গুনাহই করে নাই। সবচাইতে মানুষকে আপনি লেনদেনের ক্ষেত্রে, আপনি একটা মানুষ সলিড নির্ভেজাল পাবেন কি লেনদেন করার সময়। নামাজ আপনিও পড়েন, আমিও পড়ি, রোজা আপনিও রাখি, আমিও রাখি, এগুলো সহজ, এখানের মধ্যে কোনো টাকা পয়সা খরচ হয় না। কিন্তু টাকা পয়সার ব্যাপারে আসলে, লেনদেনের ব্যাপারে আসলে, একটা মানুষ আসলে কিরকম, তার চরিত্র কেমন, এইটাই তখন কি ফুটে উঠে। এই জন্য এই টাকা পয়সার ব্যাপারে যে সবচাইতে সলিড, যে সবচাইতে ভালো, কারো আমানতের খেয়ানত করে না। তার কাছে একটা মানুষ আমানত রাখছে, সেটা মাইরা দিচ্ছে, তাই অস্বীকার করে, হ্যাঁ আমার তো কোনো টাকাই রাখেননি, এটাও একটা টাকা মাইরা দেওয়া। একটা মানুষ থেকে আপনি জোরপূর্বক নিচ্ছেন, একটা মানুষের থেকে আপনার থেকে কেনা বেচা করছে, টাকা পান, আপনি বলতেছেন কি আমি কি এখান থেকে ভাগ্যে যাইতেছি, আমি তো এখানের মানুষ, চাইতেও পারতেছেন না লোকটা। তাহলে এই যে টাকা মাইরা দিতেছেন যে কোনো উপায়ে, তাহলে এই মানসিকতা যদি থাকে, তাহলে আপনি এখনো ভালো মানুষ হইলেন না, লেনদেনে সহি হইলেন না। আপনি তারিখের পরে তারিখ দিতেছেন, আজকে না টাকা দিব না, 8 মাস পরে দিব, আরো পরে দিব, তাহলে আপনার কথার বরখেলাপ, জবানের কি ঠিক হইতেছে না, ওয়াদার বরখেলাপ করতেছেন, ওয়াদা ঠিক নেই। লেনদেন করলে মানুষের সাথে তার চরিত্র, সে মানুষটা ভিতরগতভাবে কেমন, এটা কি স্পষ্ট হয় না হয়। এই জন্য এই টাকা পয়সা, এটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি কি ভালো। এই জন্য হালাল কামাই রোজগার খুব কঠিন বিষয় না, আমরা অনেকে কঠিন করে ফেলছি। কিভাবে? এক লোক ঘটনা বলতেছেন যে অমুক লোকে বসরার মধ্যে এক লোকের খুব হালাল রুজি খাওয়ার কি ইচ্ছা হইল, হালাল রুজি খাওয়ার ইচ্ছা হইল, তো অমুকে বললো যে আপনি বসরায় যান, বসরায় গেলে হালাল রুজি পাইবেন, হালাল রুজি পাইবেন। তো এখন হালাল রুজি পাওয়ার জন্য, হালাল খাওয়ার জন্য সে বসরায় গেল। বসরা যাওয়ার পর লোকটা বলতেছে যে আসলে আমি তো এতদিন হালাল রুজি খাইছি, এখন আমার রিজিকের মধ্যে হালাল রুজি এখন আছে কিনা সন্দেহ। কেন? আমার যে হালের বলদ ছিল, গরুটা ছিল, সেটা অমুকের জমির মধ্যে গেছে, তার পায়ের মধ্যে যে মাটি লাগছে, এই মাটিটা এখন আমার জমিনের মধ্যে এসে গেছে, এখন আমার সন্দেহ। নাউজুবিল্লাহ।
এটা এই ধরনের যারা কথা বলেন এটা কি ইসলাম বিরোধী একটা কথা। হালাল রুজি এই কথাগুলো বলে মানুষকে নিয়ে যেতেছেন হালাল রুজি অন্বেষণ করা খুব কঠিন। আসলে গরুর পায়ের মধ্যে যে মাটি লাগছে এটা দাবি করার বিষয় না, এর কারণে যে তার রুজি হারাম হয়ে গেছে ব্যাপারটা এমনও না। কিন্তু অনেককে এমন ভাবে কি বলতে শোনা যায় যে হালাল রুজি অনেক কঠিন, এই যে আপনি আমি যেটা খাইতেছি হুজুর আপনিও সুদের মধ্যে আছেন, কেন আপনার গায়ের জামাটাও সুদের সাথে, নাউজুবিল্লাহ। না, এত কঠিন না। আমার সাথে আপনার সুদি লেনদেন হয় নাই, তাহলে সুদ না। একটা মানুষ রিক্সা চালাইতেছে, ডক্টর ইউনুস ধরেন তার রিক্সার মধ্যে বসে রয়েছে, তো এখন সে ডক্টর ইউনুস অন্যের সাথে সুদি কারবারে লিপ্ত, কিন্তু রিক্সা চালকের সাথে তো তার সুদি লেনদেন নাই। সে 10 টাকা দিয়ে আসছে কাউন্সিল থেকে, এখানে তার 10 টাকা পাবে, এখন সেটা নিলে কি তার সুদ হবে? সুদ হবে না। আমার সাথে আপনার লেনদেন কি, কিভাবে চুক্তিটা হয়েছে, কমিটমেন্ট কিভাবে হয়েছে, কিভাবে আপনার সাথে আমার এই চুক্তিটা হয়েছে, সেটার উপরে কিভাবে ডিল হয়েছে, যেভাবে আলোচনা হয়েছে, সেটার উপরে কি আপনার লেনদেন নির্ভর করতেছে। আপনার সাথে আমার সুদি লেনদেন নাই, তো সুদ হবে কেন? এত ঘুরাইয়া পেঁচায় এত এভাবে ইসলাম এত কঠিন না তো। কারণ হুজুর আমরা কম বেশি সবাই সুদের মধ্যে আছে, মানে বুঝাইতেছে মাধ্যমে ফাঁকফোকর খুঁজতেছে যে না হুজুর কামাই রোজগার সবাই আমরা হারাম, কেউ আমার হালালের মধ্যে নাই। এর মাধ্যমে সে বুঝাইতে চাইতেছে যে আমরা সবাই এখন হালাল রুজি কামাই রোজগার করতে পারবো না, খুবই কঠিন। নাউজুবিল্লাহ বলবেন। এরকম চিন্তাধারার কিছু মানুষ আছে। চিন্তাটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। চিন্তাটা কি পরিবর্তন করতে হবে। হালাল রুজি যদি না থাকতো তাহলে এই দিন দুনিয়া অনেক আগে কি ধ্বংস হয়ে যেত। আপনি আমি হারাম রুজি করতেছি দেখা এটার পক্ষে সাফাই গাইতেছি, যে লোকটা হালাল পথে আছে তাকেও আমি কি হারামের পথে টানতেছি, এই কথাগুলো বলে বলে।